আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা যারা ৩ মাস মেয়াদকালের জন্য এফডিআর করার কথা চিন্তা করছেন, তাও ৳১,০০,০০০ পরিমাণ, তাদের জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা ৫টি ব্যাংকের ৩ মাস মেয়াদি এফডিআর রেট নিয়ে। তবে এই ৫টি ব্যাংকের মধ্যে ৪টি হচ্ছে সরকারি ব্যাংক এবং একটি হচ্ছে বেসরকারি ব্যাংক। এই ব্যাংকগুলো মূলত মোটামুটি ভালো পজিশনে রয়েছে। তবে কিছু কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। খেলাপি ঋণ মোটামুটি সব ব্যাংকেই থাকে, তবে আপনারা নিশ্চিন্তে এফডিআর করতে পারবেন। এই ৫ ব্যাংকে ৩ মাসের জন্য আপনারা যদি ৳১,০০,০০০ জমা রাখেন, প্রতি ৳১,০০,০০০ প্রতি ৩ মাস পর পর আপনারা কত টাকা লাভ পাবেন এবং কি কি ট্যাক্স এখান থেকে কেটে নেবে, A to Z বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এগুলো হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এবং বেসরকারি খাতের তালিকায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ৫টি ব্যাংকের আমরা প্রত্যেকটি আলাদা ক্যালকুলেশন সহ দেখব আপনি ৳১,০০,০০০ আসলেই কত টাকা পাবেন। তার আগে আপনাদেরকে বলি, ইসলামী ব্যাংকের অবস্থা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। বর্তমানে ইসলামী ব্যাংকের অবস্থা আগের চেয়ে অনেক বেশি উন্নত। আপনারা ইসলামী ব্যাংকে ডিপোজিট সহ যাবতীয় লেনদেন করতে পারবেন। প্রথমে আসি, আপনি যদি সোনালী ব্যাংকে ৳১,০০,০০০ রাখেন, তাহলে প্রতি ৩ মাস পর পর কত টাকা করে পাবেন। যে লাভের হার সেটি হচ্ছে ৮.২৫% হারে আপনাদেরকে লাভ দিবে। আপনি ৩ মাস সম্পূর্ণ শেষে, অর্থাৎ ৩ মাস মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করবে ৳২,০৬২ এই রেটে। কিন্তু আপনার এই ৳২,০৬২ থেকে আবার ট্যাক্স কেটে নেবে। ট্যাক্সের হিসাবটি হচ্ছে, আপনি এই অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট যদি জমা দিতে পারেন, তাহলে এখান থেকে 10% ট্যাক্স কেটে নেবে। 10% কেটে আপনি পাবেন ৳১,৮৫৬ যদি আপনি টিন সার্টিফিকেট জমা দিতে না পারেন বা না দেন, সেক্ষেত্রে 15% ব্যাট কেটে পাবেন ৳১,৭৬৩। এটাই হচ্ছে ট্যাক্স। মূলত আপনার যে বাকি ৳১,০০,০০০, এখান থেকে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্লোজ করার সময় ক্লোজিং চার্জ হিসেবে সামান্য কিছু টাকা কেটে নেবে। এর বাইরে আর কোনো টাকা কর্তন করা হবে না। যদি আপনি ক্লোজ করতে না চান, তাহলে এটি অটো রিনিউ হয়ে যাবে। এরপরের অবস্থানে থাকা ব্যাংকটি হচ্ছে জনতা ব্যাংক। আপনি যদি জনতা ব্যাংকে সেম ৳১,০০,০০০ ৩ মাসের জন্য রাখেন, জনতা ব্যাংক একটু বেশি লাভ দিচ্ছে 9%। 9%-এ আপনি 3 মাসে পাবেন ৳২,২৫০। 10% ব্যাট কেটে পাবেন ৳২,০২৫, অর্থাৎ টিন দিলে। আর টিন না দিলে 15% ব্যাট কেটে পাবেন ৳১,৯৩০। পরের অবস্থানে থাকা ব্যাংকটি হচ্ছে সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি। অগ্রণী ব্যাংকের ৳১,০০,০০০ রাখলে বর্তমানে রেট হচ্ছে ৩ মাস মেয়াদি ৮.৫০%। ৩ মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি পাবেন ৳২,১২৫। 10% ব্যাট কেটে ৳১,৯১২ আর 15% ব্যাট কেটে পাবেন ৳১,৮১৬ করে। আপনি চাইলে ৬ মাস ১ বছর মেয়াদকালের জন্য এই সেমভাবে করতে পারবেন। তবে মেয়াদকাল যত বৃদ্ধি পাবে, আপনার লাভের হার তত বেশি পাবেন। পরের ব্যাংকটি হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি। রূপালী ব্যাংকেও আপনারা যদি ৳১,০০,০০০ রাখতে চান, 3 মাসের জন্য রাখতে পারবেন। রূপালী ব্যাংকের রেট হচ্ছে 8%। 3 মাসে আপনাকে দেওয়া হবে ৳২,০০০ এবং এখান থেকে আপনি যদি টিন সার্টিফিকেট দেন, তাহলে ৳১,৮০০ পাবেন। আর যদি না দেন, 15% ব্যাট কেটে ৳১,৭১০ আপনাকে প্রদান করা হবে রূপালী ব্যাংকের পক্ষ থেকে। সর্বশেষ যে ব্যাংকটি সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংকে আপনারা যদি বর্তমানে রাখেন ৳১,০০,০০০ 3 মাসের জন্য, ৯.৭৫% হারে মুনাফা দিচ্ছে। যদিও বাংলাদেশে এটি বিদ্যমান যে সরকারি ব্যাংকগুলোতে লাভের পরিমাণ একটু কম থাকে, বেসরকারি ব্যাংকগুলোতে লাভের পরিমাণ সবসময় বেশি থাকে। 3 মাস পরে ইসলামী ব্যাংক আপনাকে দেবে ৳১,০০,০০০ ৳২,৪৩৭। এখান থেকে আপনি যদি টিন সার্টিফিকেট জমা না দেন, তাহলে 15% ব্যাট কেটে পাবেন ৳২,০৮৪। আর যদি আপনি টিন দেন, তাহলে 10% ব্যাট কেটে পাবেন ৳২,১৯৩। তো এই 5টি ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন। আপনি কোন ব্যাংকে, এই 5 ব্যাংকের বাইরে যদি আপনার অন্য কোনো পছন্দের ব্যাংক থাকে, যে ব্যাংকটিতে আপনি ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চাচ্ছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে অবশ্যই নতুন করে ভিডিও নিয়ে আসবো।